এই নন্দু শোন, এই শোন না, বলছি যে ওই টিভিতে দেখায় না কিসব ফেসিয়াল টেসিয়াল, ওই সব নিশ্চয়ই, তাই না? নন্দু, একটা কথা বলবো, আমাকে একটু দে না রে, তাহলে আমার স্কিনটা একটু চকচক করবে। বাহ, তোমরা দুজনেই আছো তাহলে? ওমা রূপু, কিছু বলবি? দেখ তোর দিদি মুখে কি সব মেখেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, ভালো হয়েছে। দিদি তুই এসব মেখে আরো সুন্দর হয়ে নে, তারপরে কোমর বেঁধে 4-5টা ডিশ রেঁধে দে, মা তোকে হেল্প করবে। কেন ও রান্না করবে কেন? রান্না করবে কারণ হচ্ছে আজকে আমার বস আসবেন, আর তার সাথে বসের স্ত্রীও আসতে পারে, তাই রান্না করবে। আসলে দেখ দিদি, আমার বস তো জানে যে আমি তোর বাড়িতে থাকি, তো তোর কথা শুনে বস অনেকবার আমাকে বলেছে যে আমি তোমার দিদির হাতে রান্না খেতে চাই। এবার আমি তাকে কি করে না বলি বল? তাই বস একদিন বললেন যে দেখি তোমার দিদি কেমন রাঁধে। আসলে সবসময় আমি তোর খুব প্রশংসা করি তো, তাই দিদি। কি বলছিস দিদি? কেন কেন করেছিস প্রশংসা তুই? আমি এখন রান্না করব। হ্যাঁ মানে কেন নয় দিদি, দিদি আমি তোর কষ্টটা বুঝি। বৌমনি এই যে তোকে রান্নাঘরে ঢুকতে দেয় না, আসলে বৌমনি সব ক্রেডিট নিজে নিতে চায়, তাই। আর সেই জন্যেই আমি মাথা খাটিয়ে আমার দিদি কতটা ভালো রান্না করতে পারে সেটা যাতে বাড়ির সবাই আর আমার বস জানতে পারে, আমি এই বুদ্ধিটা বার করেছি। না রূপু, আমার মনে হয় ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আজকেও কিন্তু পরমা নন্দুকে রান্নাঘরে ঢুকতে দেবে না। যেই শুনবে এই বস আসবে, অমনি নিজে ক্রেডিট নেওয়ার জন্য নিজেই রান্নাঘরে ঢুকবে। তার চেয়ে নন্দু যা করছে সেটা করাই ভালো। ওর রান্নাঘরে গিয়ে লাভ নেই। নো ওয়ে, আজ আমি দিদির দুঃখ ঘুচিয়েই ছাড়বো। আমি দিদিকে রান্নাঘরের অধিকার দিয়েই ছাড়বো। কি করে? বৌমনিকে আমি শপিং এর ছুতোয় নিয়ে বেরিয়ে যাব, সেই ফাঁকে দিদি সবকটা ডিশ প্রিপেয়ার করে নেবে। আর বস স্পেশালি বলেছেন যে ইলিশ মাছের ভাপা, মাটন কোরমা, মাছের কালিয়া এইগুলো যাতে হয়। এছাড়া তোর যা যা ভালো লাগবে তুই প্লিজ করে নিস। যা বললাম সেটা মনে রাখিস, ভুলিস না কিন্তু, রেডি করে রাখিস। আমি বেরোই এখন। নন্দু শোন, এই হলো তোর সুযোগ।